ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করব ইউকেজি ক্লাস এর ইংলিশ টেস্ট পেপার। আর আপনাদের ছেলে মেয়েদের অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো দেখাবেন যাতে তারা অনেক কিছুই শিখতে পারে। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট শুরু করি আজকের ক্লাসটি। তো প্রথম প্রশ্ন রয়েছে, পুট এ অর অ্যান বিফোর দ্য ফলোয়িং নোমিং ওয়ার্ড। তো এই সমস্ত শব্দের পূর্বে এ বসবে নাকি অ্যান বসবে সেটা লিখতে হবে। তো আমরা জানি যে এ কোথায় বসবে আর অ্যান কোথায় বসবে। কনসোনেন্টের আগে এ বসবে এবং ভাওয়েলের আগে অ্যান বসবে। এইটুকু প্রথমে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। তো প্রথম শব্দ ই আছে, ইটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই ভাওয়েল। তার জন্য এখানে আমরা কি বসাবো? ভাওয়েল কয়টি? ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। তো ই হচ্ছে ভাওয়েল, তার জন্য এখানে আমরা কি বসাবো? অ্যান শব্দটি বসাবো। বি দাগ রয়েছে, আই রয়েছে, আইটা ভাওয়েল, তার জন্য আমরা এখানেও কি বসাবো? অ্যান বসাবো। সি দাগ, এখানে কনসোনেন্ট আছে, তার জন্য এখানে কি বসাবো? এ বসাবো। তারপরে রয়েছে এখানে প্রথম বর্ণ রয়েছে এল, এলটা হচ্ছে কি? এলটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এখানে আমরা এ বসাবো। তারপরে অ্যাপেল, অ্যাপেলের প্রথম বর্ণ এ রয়েছে, এ হচ্ছে ভাওয়েল, তার জন্য এখানে অ্যান বসাবো। তারপরে শিপ আছে, শিপের প্রথম বর্ণ এস, যেটি কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসবে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সার্কেল দ্য ভাওয়েল ইন ওয়ার্ডস গিভেন বিলো। নিচের যে সমস্ত শব্দ রয়েছে শব্দের মধ্যে কোনগুলো ভাওয়েল সেগুলোকে সার্কেল মানে গোল করে ঘিরতে হবে। প্রথম ট্রি আছে, ট্রির মধ্যে এই দুটো ডাবল ই হচ্ছে কি ভাওয়েল, তার জন্য এটিকে আমরা রাউন্ড করে ঘিরে দিলাম। তারপরে এখানে বিচ, এখানে ইটা হচ্ছে কি ভাওয়েল, এখানে ও ভাওয়েল আছে, ই ভাওয়েল আছে। তারপরে বোর্ড, বোর্ডের ডাবল ও হচ্ছে কি ভাওয়েল, তার জন্য ঘিরে দিলাম। সানের ক্ষেত্রে এস ইউ, ইউটা হচ্ছে ভাওয়েল, এটাকে রাউন্ড করে দিব আমরা। আর স্কুলের ডাবল ও হচ্ছে ভাওয়েল, তার জন্য আমরা এটাকে গোল করে ঘিরে দিব। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং রাইমিং ওয়ার্ডস। এখানে বেড, বেড থেকে কি হবে? বেড থেকে হবে বেড, রেড, হেন, পেন। ট্যাপ থেকে কি হবে? ম্যাপ, ম্যাট থেকে হবে ক্যাট, পিন থেকে হবে টিন। এভাবে প্র্যাকটিস করান, তারা এর মধ্যে দিয়ে অনেক বর্ণ শিখে যাবে। প্র্যাকটিস করাতে থাকুন নিজের ছেলে মেয়েদের। এর পরবর্তী প্রশ্ন হলো, রাইট রাইমিং ওয়ার্ডস। এ দাগ রয়েছে কি? ম্যাট, ম্যাট এর রাইমিং ওয়ার্ড একটা হবে কি? ক্যাট, একটা হবে র্যাট। তারপরে রয়েছে নেট, নেট থেকে কি হবে? নেট থেকে করে দেবো আমরা ওয়েট, আর একটা করে দেবো কি? পেট। তারপরে রয়েছে বিয়ার, বিয়ার থেকে পিয়ার করে দিতে হবে। তারপর কি করবো আমরা? ডিয়ার। তারপরে রয়েছে স্যাড, স্যাড থেকে কি করবো? রাইমিং শব্দ ম্যাড। তারপরে রয়েছে প্যাড। সান, সান থেকে করবো বান, আর কি করবো? একটা গান। পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে যে ম্যাচ দ্য ফলোয়িং জেন্ডার। জেন্ডারগুলো
মিল করতে হবে। যেমন বয়, বয় থেকে কি হবে? বয়ের বিপরীত শব্দ হবে কি? নিশ্চয় গার্ল হবে। বুল থেকে কি হবে? বুল থেকে হবে কাউ। কুইন থেকে কি হবে? কুইন থেকে কিং হবে। সি গট থেকে হি গট হবে। আর পিহেন থেকে কি হবে? পিকক হবে। আর ম্যান থেকে ওম্যান হবে। এগুলো অবশ্যই ছেলে মেয়েদের মুখস্থ করাবেন, বারবার প্র্যাকটিস করাবেন যাতে তারা শিখতে পারে। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য মিসিং ওয়ার্ড, মানে যে সমস্ত ফাঁকা জায়গায় সঠিক বর্ণ লিখতে হবে। যেমন এইচ রয়েছে, ড্যাশ টি রয়েছে, তো হ্যাট করবো আমরা এইচ এ টি হ্যাট। তারপরে কি করবো? এন ই টি নেট, পি ই এন পেন, তারপরে এটাকে জে ও জি জগ। এর পরবর্তী শব্দ করব আমরা এখানে যে ওল্ড। ওল্ড এর বিপরীত শব্দ হবে কি? নিউ। হ্যাপি থেকে কি করবো বিপরীত শব্দ? স্যাড। ডে এর বিপরীত শব্দ হচ্ছে নাইট, NIGHT নাইট। কাম থেকে গো, টল থেকে শর্ট, আর আপ থেকে ডাউন। এরপরে সব প্রশ্ন হচ্ছে রিঅ্যারেঞ্জ দিস ওয়ার্ড, সাজিয়ে লিখতে হবে। এখানে আছে ENP, তো কী করবো আমরা? PEN পেন। এখানে কি আছে? OGD, তো কী করবো আমরা? DOG ডগ। এটা আছে ATC, তো করবো CAT ক্যাট। এখানে GAB, তো BAG ব্যাগ। এটা GNU, করবো গান, GUN গান। ATR, করবো RAT র্যাট।